বন্ধুরা অনেক দিন পর আজকে বৃষ্টি হয়েছে, সেই উপলক্ষে আজকে বাড়িতে 1 কেজি রিয়াজি খাসির মাংস দিয়ে বিরিয়ানি বানাবো। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। আর বৃষ্টির দিনে এরকম একটা আইটেম জাস্ট ভাবাই যায় না। প্রথমে 1 কেজি মাংসতে আমি দই মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু রসুন দিয়ে দেবো, একটু আদা দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো আমরা। পেঁয়াজ দেওয়া গেছে, একটু লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার লাস্টে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে পুরো মাংসটাকে মাখাবো। যত ভালো করে মাখবে কষতেও কিন্তু তত সুন্দর হবে, কষাটাও দারুণ হবে। তো আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমরা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। অন্যদিকে আমি বিরিয়ানির চালটাতেও জল ঢেলে 15 থেকে 20 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দেবো। এবার কড়াইতে আমরা পেঁয়াজটা ভেজে নেব, নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব, ব্রেস্তাটা বানিয়ে নেব, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নিচ্ছি। এটা ব্রেস্তার কাজে লাগবে। ভাজা হয়ে গেছে। তো এবার আমরা একটা থালায় তুলে নেব। এবার ওই একই কড়াইতে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আবার তেল দেওয়া হয়ে গেলে মাংসটা খুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমরা তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা তারপর মাংসটা দিয়ে দেবো। পুরো মাংসটাই আমরা ঢেলে দেবো। তো বন্ধুরা আমাদের পুরো মাংসটা ঢালা হয়ে গেছে। এবার আমরা একটু চারিদিকে নেড়ে চেড়ে দিয়ে থালা চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো থালা চাপা দিয়ে দিলাম। অন্যদিকে আমরা হাঁড়িটা বসিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা তাহলে গরম হতে থাক। এদিকে আমরা কড়াইটা খুলে আবার একটু মাংসটা ভালো করে কষে নেব। কষতে কষতে আমরা এই কষানো মাংসর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে কিন্তু দারুণ খেতে লাগে, টেস্টটাও দারুণ হয়। তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটাকে এবার আমরা ভালো করে মাংসর মধ্যে মিশিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো, যাতে ভাতটা লেগে না যায়, ঝুরো ঝুরো থাকে। তো তার জন্য দিয়ে দিলাম। এবার আমরা ওই কড়াইতে মাংসটা কষে নিয়েছি, কষা হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা প্রেশার কুকারে দিলে মাংসটা সুন্দর গলে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো পুরো কড়াইতে কষে রাখা মাংসটা আমরা দিয়ে দিলাম। কড়াই ধোয়া জলটাও প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। তো একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটা আমরা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে এবার আমরা ওভেনে চাপিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, পুরো চালটা ঢেলে দেবো। তো সমস্ত চালটা দেওয়া হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে পুরো চালটা নাড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। তো জলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন আমাদের ভাত হয়ে গেছে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তো খুব সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এরকম ভাত না হলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। তো ভাতের মধ্যে আমরা একটু চিনি দিয়ে দিলাম, যাতে ভাতের টেস্টটা হয়। প্রেশার কুকারে মাংসটা সেদ্ধর জন্য 6 থেকে 7টা সিটি দিয়ে নিয়েছি। তো আমাদের মাংসটা দেখতেই পাচ্ছেন টকবক করে ফুটছে। তো এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমরা নামিয়ে রাখবো। এই মাংসটাই কিন্তু আমরা বিরিয়ানির মধ্যে দেব। তো নামিয়ে নিলাম। এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম। ওই হাঁড়ির মধ্যে আমরা দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে ভালো করে গলিয়ে আমরা পুরো হাঁড়ির এদিক ওদিক করে পুরো গায়ে মাখিয়ে নেব হাঁড়িটার। তো মাখানো হয়ে গেছে। এবার ওই হাঁড়ির মধ্যে আমরা ভাত দিয়ে দেব। ভাত দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে সুন্দর করে সাজিয়ে এর মধ্যে আমরা বিরিয়ানি মশলা দিয়ে দেব। তো বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটু কালার দিয়ে দেব। তো চাইলে আপনারাও দিতে পারেন, নাও দিতে পারেন। গোলাপ জল দিয়ে দিলাম। এবার কেওড়া জল দিয়ে দেব। আলুগুলো সাজিয়ে দেব। এবার ওই মাংসটা আমরা দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা কি করব, আর এক স্তর এর উপরে লেয়ার দিয়ে দেব, ভাতের লেয়ার। তো আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো ওপর থেকে, একটু কালার দিয়ে দেব। এবার পেঁয়াজের বেরেস্তাটা একটু ওপর থেকে ছড়িয়ে দেব।
এবার ওপরে ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়া হয়ে গেছে, এবার আমরা মাংস দিয়ে দেব। এটা আমরা 3টে লেয়ার করব বন্ধুরা, আপনারা চাইলে 2টো লেয়ারও করতে পারেন। তো আমরা 3টে লেয়ার করব। একটা লেয়ার হয়ে গেছে, এটা নিয়ে দ্বিতীয় লেয়ার বন্ধুরা। এবার গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দেব ওপর থেকে। এবার লাস্ট মোমেন্টে আমরা চাপা দেওয়ার জন্য ভাত দিয়ে দিলাম। এর উপরে আমরা আবার ওই একটু মাংসের ঝোল দিয়ে দিলাম। কত সুন্দর কালার হচ্ছে দেখুন বন্ধুরা। এবার সাদা তেল দিয়ে দিলাম ওপর থেকে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার একটু কালার দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম। এবার পেঁয়াজের বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো কত সুন্দর কালার এসছে। এবার ওপর থেকে দেখুন একটু ঘি ছড়িয়ে দিলাম 50 গ্রাম। তো আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আতর ফ্লেভারটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বিরিয়ানি ফ্লেভার, মানে মিঠা আতর আর বিরিয়ানি ফ্লেভার, এই দুটোই কিন্তু যথেষ্ট বিরিয়ানি করার জন্য। তো আমাদের দেয়া হয়ে গেছে। এবার আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো, একটা কাপড় ভিজিয়ে, আপনারা যে কোনো কাপড় দিতে পারেন। থালা চাপা দিয়ে দিলাম, দিয়ে একটা জলের ডেকসি বা গামলি আপনারা চাপা দিতে পারেন, যাতে ভাপটা ওর মধ্যে থাকে। তো আমরা ফিরে এসেছি, আধ ঘন্টা 45 মিনিট ভাপ হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানিটা নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুললাম বন্ধুরা, কত সুন্দর কালার এসছে দেখুন। হাত দিয়ে একটু দেখে নিচ্ছি, ভাতটা ঝুরঝুরে হয়েছে। তো এবার আমরা প্লেটে সার্ভ করব। তো ডিমটা যাতে কেটে না যায় তার জন্য আমরা তুলে নিচ্ছি, ওপর দিকে তুলে নিচ্ছি। তো এবার সাইড থেকে আমরা ভাতটা কেটে প্লেটে দেব। তো দেখুন কত সুন্দর ভাত হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর বাড়িতে যদি আপনাদের কোনো রিলেটিভ বা আত্মীয় আসে তো বানিয়ে দিতে পারেন, খেয়ে কিন্তু দারুণ বলবে। তো আমরা প্লেটে সার্ভ করছি, দেখতেই পাচ্ছেন। তো খাসির বিরিয়ানি মানে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর সেন্ট বেরিয়েছে এখানে। আমি আর ওয়েট করতে পারছি না, আমি এবার খাবো। তো আপনারাও তাড়াতাড়ি বসে পড়ুন যারা যারা খেতে চান। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতেই পাচ্ছেন ভাতটা কত ঝুরঝুরে হয়েছে বন্ধুরা। তো এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্ট করে আমাদেরকে জানান কেমন হয়েছে আমাদের ভিডিওটি।